সাকিব আল হাসান এমন একজন মানুষ, সে হঠাৎ করে আমাকে সোনারগাঁ হোটেলে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল। সাকিব আল হাসানের মতো মানুষকে যদি একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত। আবারও বড়া সংসদের মধ্যে সাকিব আল হাসানকে ব্যারিস্টার সুমন দুয়ে দিলেন। হ্যাঁ দর্শক, গত কিছুদিন আগে কিন্তু সাকিব আল হাসান ব্যারিস্টার সুমনকে মারতে আসছিলেন এবং সেই ভিডিওটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ব্যারিস্টার সুমন অনেক কিছু বলেন। গাইস, এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমন কিভাবে সাকিব আল হাসানকে এতগুলো কথা বলতেছে এবং কিভাবে সাকিব আল হাসান ব্যারিস্টার সুমনকে মারতে গিয়েছিল, কেন সাকিব আল হাসান ব্যারিস্টার সুমনকে মারছিল। গাইস, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন। আগে এই ভিডিওটা দেখেন। এই যে চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে, তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না। আমি সেদিন যেদিন সে আমারে মারতে আসছিল, আমি কাউরে বলি নাই। আমি মনে করছি থাকো, আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন্সি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেয়াদব হয়, তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না। আমি দাবি জানাবো সরকারকে, তাকে ঠিক করেন, তাকে মানুষ বানান, আর না হইলে সে এই ধরনের কাজ করতেই থাকবে। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ ৪। গাইজ, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু ব্যারিস্টার সুমন কিভাবে সাকিব আল হাসানকে এতগুলো কথা বলতেছে এবং কেন এতগুলো কথা বলতেছে এবং সাকিব আল হাসান কিভাবে ব্যারিস্টার সুমনকে মারতে গিয়েছিল, সেই ভিডিওটা কিন্তু আমি ভিডিও শেষে দেখাবো। আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনারা মন দিয়ে শুনেন। দাওয়াত দিলে চাইতেই পারে। আমি সাকিব আল হাসানের কোনো দোষ এই পর্যন্ত দেখি না, কিন্তু যখন আমি জানতে পারলাম যে ডিবির পক্ষ থেকে, ডিটেকটিভ ব্রাঞ্চ বা পুলিশের পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল যে আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন সে একটা পুলিশ ইন্সপেক্টরের হত্যা মামলার আসামি এবং সে পলাতক অবস্থায় আছে, ইন্টারপোলের সাহায্যে আমরা তারে ধরে নিয়ে আসার চেষ্টা করতেছি, আপনি তার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন, তারপরও সাকিব আল হাসান শুনেন নাই। আমার কাছে মনে হয়েছে যে এটা যে একটা অপরাধ, উনি জানেন কিনা যে সেলিব্রিটি হইলে কি তার কোনো অপরাধের বিচার হবে না। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতি বা তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই যে সাকিব আল হাসানকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করে তারা অনুরোধ করছিলাম যে জুয়ার সাথে যেন সে সম্পৃক্ত না হয়। জুয়ার সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য বলছিলাম যদি 3 লাখ টাকা লাগে আমি 3 লাখ টাকাও দিতে রাজি। শুনেন, সাকিব আল হাসান এমন একজন মানুষ, কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না। কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আমি দেখি নাই। সে হঠাৎ করে আমাকে সোনারগাঁ হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম, তাদের সামনে সে সবাইকে ইগনোর করে আমারে মারতে আসছিল। আমি কিছু বলি নাই। পুলিশরা এসে আমারে বললো যে বাদ দেন ভাই, সে সেলিব্রিটি, তার কথা বললে লাভ নাই। এবং আমিও মনে করছিলাম যে এক সেলিব্রিটি মানুষ, তার যদি কিছু অপরাধ করে আমি যদি মাইরও খাই, আপনাদের কার কাছে বিচার দিব, তারপরও কোনো কথা আমি বলি নাই। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে জুয়া থেকে শুরু করে আজকে তার এই দুবাইতে উদ্বোধন করা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিদ্যান যদি আপনার খারাপ মানুষ হয় তাহলে পরিত্যাজ্য। সে যত কোয়ালিফাইড লোকই হোক, সে যদি মানুষ হিসাবে যদি ভালো না হয় তাইলে তার ফ্যান আর হওয়ার সুযোগ নাই। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, শুনেন, যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয়, সাকিব আল হাসানের মতো মানুষকে যদি এই বাংলাদেশের মানুষকে শুধু টাকার জন্য যদি এই ধরনের মেসেজ দেয়, তাইলে কিন্তু বাংলাদেশে আপনি কোনোদিন সোনার বাংলা বানাইতে পারবেন না। কারণ ভালো ফুটবল খেলে, ভালো ক্রিকেট খেলে একটা মানুষ। গাইস, ব্যারিস্টার সুমনের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লাগতেছে যে বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার, যেখানে বাংলাদেশের দলের ক্যাপ্টেন, মানে ক্রিকেট দলের ক্যাপ্টেন কিন্তু সাকিব আল হাসান, এবং সেই সাকিব আল হাসান কিন্তু ব্যারিস্টার সুমনকে মারতে আসছিল এবং সেই মারার জন্যই কিন্তু সংসদ ভবনে এবং সারা দেশের সামনে কিন্তু ব্যারিস্টার সুমন সাকিব আল হাসানকে এত কথা শুনিয়েছেন। গাইজ, এখন কথা হচ্ছে কেন সাকিব আল হাসান ব্যারিস্টার সুমনকে মারতে গিয়েছিল। গাইজ, এই ঘটনাটা কিন্তু গত কিছুদিন আগে হয়েছিল, যে গত কিছুদিন আগে কিন্তু সাকিব আল হাসান দুবাইতে গিয়েছিল একটি স্বর্ণ দোকান উদ্বোধন করতে এবং সেই বিষয়ে কিন্তু বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা কিন্তু সাকিব আল হাসানকে বাধা প্রদান করেছিল এবং সেই বাধার জন্যই কিন্তু ব্যারিস্টার সুমনও সাকিব আল হাসানকে এটা করেছিল এবং এই জন্যই কিন্তু সাকিব আল হাসান ব্যারিস্টার সুমনকে মারতে গিয়েছিল।